এই মেয়েটির নাম হল ছারা। ক্লান্ত শরীরকে শান্ত করতে সে মনের আনন্দে গোসল করছিল, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় একটি 100 ইউয়ানের নোট। প্রথমে তার ভেতরে সন্দেহ জাগলেও জীবনের ক্লান্তি আর অভাবের কারণে ছারা সেই নোটটি তুলে নেয়। নোটটি হাতে নিয়ে সারা ভাবতে লাগলো, এই টাকা কিভাবে এলো এখানে। তার মনে থাকা প্রশ্নের উত্তর না পেয়েই সে একটু সামনে তাকাতেই দেখে শুধু একটি নয়, পানির উপরে আরও অনেক টাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জীবনের প্রথম এতগুলো টাকা একসাথে দেখে সারা আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ভাবে এই টাকা তো কয়েক জন্মেও শেষ হবে না, কিন্তু আনন্দের মাঝেও সারা মনে কিছুটা শঙ্কা অনুভব করে। এই ভারী ব্যাগগুলো সে একা কিভাবে নিয়ে যাবে। অনেক চিন্তা ভাবনার পর সারা সিদ্ধান্ত নেয় সে তাড়াতাড়ি একটা কিছু খুঁজে বের করবে, তারপর জলের পথ ধরেই টাকাগুলো নিয়ে সে দূরে চলে যাবে। কিন্তু আসলে তার এই প্ল্যান কোনো কাজেই আসে না। টাকার ব্যাগগুলো জলে নামানোর আগেই সারা হঠাৎ পড়ে গিয়ে আঘাত পায়। এই জঙ্গলে তারা 3 জন ছিল, সারার বয়ফ্রেন্ড আর সেই বয়ফ্রেন্ডের বন্ধু। সারার আওয়াজ শুনে তার পাশে থাকা তার বয়ফ্রেন্ড এর বন্ধু দৌড়ে এসে সাহায্য করে। সারা তার এমন অবস্থা দেখে বুঝতে পারে এত টাকা একা বহন করা সম্ভব নয়। অন্যদিকে সে চাইছিল তার প্রেমিককে ফেলে দিতে, কিন্তু হেই এটা চাচ্ছিল না, কারণ সারার প্রেমিক তার অনেক ভালো বন্ধু ছিল। তবে সারা তাকে চুপ করিয়ে দিয়ে বলে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমরা আরও বেশি টাকা পেতে পারি। সারা এর সাথে আরও একটি প্রস্তাব দেয়, তুমি যদি এই গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে শরীর দেব। এত লোভনীয় প্রস্তাবে হেই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। কিন্তু এরই মাঝে হঠাৎ করে সারার প্রেমিক সেখানে এসে হাজির হয়। পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যায়। তার প্রেমিকের উপস্থিতিতে 2 জনই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না কি করতে হবে। তখন সারা দ্রুত কথার মোড় ঘুরিয়ে দেয়। সে প্রেমিককে জানায়, আমরা 8 মিলিয়ন ইউয়ান পেয়েছি। কিন্তু প্রেমিকের প্রতিক্রিয়া ছিল একদম অপ্রত্যাশিত। এমন বিশাল পরিমাণ অর্থে সে বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। সে শুধু বিদায় জানিয়ে চলে যায়। মূলত সে সারাকে অনেক বেশি ভালোবাসত, যেটা টাকা দিয়ে কেনা যায় না। ভালো থেকো, আর অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, এই বলে সে চলে যায়। অন্যদিকে তারা এই টাকার নেশায় এতটাই মগ্ন হয়ে পড়েছিল, তারা বুঝতে পারছিল না এই বিপুল অর্থের সাথে কি সত্যি সুখ তাদের জীবনে আসবে, নাকি আরও বিপদ আর দ্বন্দ্ব ডেকে আনবে। প্রেমিক চলে গেলে সারা একদম নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে থাকে, কারণ তার পাশে এখন ছোট হেই আছে, যার সাহায্যে সে এই বিশাল পরিমাণ টাকা জঙ্গল থেকে বের করে নিতে পারবে। তাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। তারা 2 জন মিলে একসাথে টাকা নিয়ে বের হওয়ার পরিকল্পনা করে। প্রথমে তারা টাকার ব্যাগটি একটি ভেলায় বেঁধে দেয়, আর সেটি নদীর স্রোতের সাথে ভেসে যেতে থাকে। তাদের পরিকল্পনা ছিল, যদি তারা এই টাকা নিরাপদে নিয়ে যেতে পারে তাহলে তারা দুজনেই কোটিপতি হয়ে যাবে আর জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু তাদের পরিকল্পনা এতটাও সহজ ছিল না। এদিকে সারার বয়ফ্রেন্ড জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ এক লম্বা চুলওয়ালা লোকের সাথে দেখা হয়। সে তার চেহারা দেখে অবাক হয়ে যায়। কথা বলার পর জানতে পারে সেই লম্বা চুলওয়ালা লোকটা কোনো একসময় পাইলট ছিলেন। সে টাকা পরিবহন করার কাজে নিয়োজিত ছিলেন। একসময় টাকা পরিবহন করার সময় লোভে পড়ে সে টাকাগুলো প্লেন থেকে ফেলে দেয়, তারপর প্যারাশুটে লাফিয়ে পড়ে আর প্লেন ক্র্যাশের ভুয়া নাটক করে। তার উদ্দেশ্য ছিল সবাইকে ধোঁকা দিয়ে টাকা নিজের করে নেওয়া। কিন্তু এত বিশাল জঙ্গলে টাকা খুঁজে বের করা মোটেও সহজ ছিল না। এই ঘটনা শুনে সারার বয়ফ্রেন্ড চমকে ওঠে। এদিকে সারা আর তার সাথে থাকে ছেলেটা নদীর পাড়ে উঠে দেখে তাদের একটি টাকার ব্যাগ হারিয়ে গেছে। এটা দেখে সারা রেগে আগুন হয়ে যায় আর ছেলেকে গালাগাল করতে থাকে, তুই কিছুই পারিস না। ছেলেটি হতভম্ব হয়ে যায়, কারণ তার মনে আছে সে ব্যাগটি শক্ত করে বেঁধেছিল। তাহলে সেটি কিভাবে পড়ে গেল। সারা আর কিছু না বলে তার বয়ফ্রেন্ডকে ফোন করে, কারণ সে ভালো সাঁতার জানে। সারা চায় তার বয়ফ্রেন্ড এসে ব্যাগটি খুঁজে দিক, কিন্তু সারা জানত না সেই সময় তার বয়ফ্রেন্ড সেই লম্বা চুলওয়ালা পাইলটের সঙ্গেই আছে। ফোন এই কথা বলা শেষ করে সারার বয়ফ্রেন্ড এর আতঙ্কিত মুখ দেখে পাইলট সন্দেহ করে। সে দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই একটি পুলিশের গাড়িতে ধাক্কা খায়। পুলিশ অফিসার ছুটে এসে তার অবস্থা দেখতে চায়, কিন্তু সেই সময় হঠাৎ করেই পাইলট গাছের আড়াল থেকে বেরিয়ে এসে অফিসারকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চায়। পুলিশ অফিসারের মাথা মাটিতে লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর পাইলট সারার বয়ফ্রেন্ডকে টেনে নিয়ে আবার সেই হারানো টাকার ব্যাগ খুঁজতে বের হয়। এদিকে সারা ও তার সঙ্গী এখনও সারার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তারা দেখতে পায় একটি পুলিশের গাড়ি এসে পৌঁছেছে। সারা ভাবে বুঝি তার বয়ফ্রেন্ড তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে পালাতে চায়। কিন্তু পরের মুহূর্তে পাইলট গাড়ি থেকে তার বয়ফ্রেন্ডকে নামিয়ে আনে আর হুমকি দেয়, টাকার ব্যাগ রেখে দাও, তাহলে তোমার বয়ফ্রেন্ডকে আমি বাঁচিয়ে রাখব। সারা কিছুটা দ্বিধায় পড়ে। ঠিক তখনই অজ্ঞান হওয়া সেই পুলিশ অফিসার হঠাৎ জ্ঞান ফিরে পায়, কিন্তু এরপরই সে চিরতরে নিস্তব্ধ হয়ে যায়, মানে সে মারা যায়। পুলিশ অফিসারকে মেরে ফেলে এবার পাইলটও ভয় পেয়ে যায়। অন্যদিকে সারা আর তার সঙ্গীরা এই সুযোগে দ্রুত ভেলায় উঠে পড়ে। যখন পাইলট টের পায়
তারা অনেক দূর চলে গেছে। সে এতটাই রেগে যায় যে ভাবতে পারে না যে টাকা সে এত কষ্টে সংগ্রহ করেছিল সেটা এখন অন্যরা নিয়ে পালিয়ে যাচ্ছে। অসহায় হয়ে পাইলট পুলিশের গাড়ি থেকে স্নাইপার রাইফেল বের করে ভেলার দিকে গুলি চালাতে থাকে। গুলির শব্দে তিনজন ভয় পেয়ে যায় আর দ্রুত তীরের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক যখন তারা তীরে পৌঁছাতে যাচ্ছে তখনও একটা গুলি এসে তার বয়ফ্রেন্ড এর পাশ দিয়ে চলে যায়। ভাগ্য ভালো, সারার বয়ফ্রেন্ড শুধু হালকা আহত হয়, কোনো বড় বিপদ হয়নি। জঙ্গলের পথঘাট ভালোভাবে চেনার সুবাদে তারা খুব দ্রুতই একটা ড্রেনের খোঁজ পায়। প্রথমে তারা টাকার ব্যাগটা নিচে ফেলে দেয় আর পরিকল্পনা করে এই ড্রেন দিয়েই পালাবে। কিন্তু এদিকে লম্বা চুলওয়ালা সেই লোক এখনও হাল ছাড়েনি। সে মাটিতে ছড়িয়ে থাকা টাকার নোট দেখে খুব দ্রুত তাদের পথ খুঁজে বের করে ফেলে। তারা বেশি দূর যাওয়ার আগেই কিছু গাছের ডালপালা তাদের পথ আটকায়। এটা দেখে সারাহ সঙ্গেই ছুরি বের করে পাগলের মতো কাটাকাটি শুরু করে দেয় আর দ্রুত একটা রাস্তা তৈরি করে ফেলে। সে প্রথমে টাকার ব্যাগ নিয়ে রাস্তাটা পেরিয়ে যায় আর তার প্রেমিক পরে তার পেছন পেছন আসে। কিন্তু ঠিক তখনই সেই লম্বা চুলওয়ালা লোকটা তাদের খুঁজে না পেয়ে রেগে যায়। এদিকে সারা আর তার প্রেমিকের মধ্যে একটা ঝগড়া শুরু হয়। তার প্রেমিক মনে করে অবৈধ টাকা নিজের করা উচিত না, কিন্তু সারার অনেকদিন পরিবার এর অভাব দেখে বড় হয়েছে, তাই সে এই সুযোগ ছাড়তে রাজি না। সে তার প্রেমিককে গালিগালাজ করতে শুরু করে আর তাদের এই চিৎকারে প্রেমিক বাধ্য হয়ে রাজি হয়ে যায়। কিন্তু সেই আওয়াজ পৌঁছে যায় লম্বা চুলওয়ালা সেই লোকের কানে পর্যন্ত। সে আওয়াজ ধরে ধরে ড্রেনের কাছে চলে আসে। এদিকে সারার বয়ফ্রেন্ড এর বন্ধু পিছনে পড়ে যায়। সে একটু একটু করে গাছের ডালপালা পার হতে থাকে। ঠিক তখনই সেই লম্বা চুলওয়ালা লোকটা পিছন থেকে তাকে টেনে ধরে, কারণ তার কাছেও একটা টাকার ব্যাগ ছিল। এটা দেখে সারাও তখন সেই ব্যাগটা টানতে শুরু করে, কিন্তু টাকার ব্যাগের হাতলটা তার মাথায় আটকে যায়। সে কষ্ট পাচ্ছিল সেটা সারা না ভেবেই আরও জোরে টানতে থাকে, কারণ তার কাছে টাকাই সব। যখন সে দেখে লম্বা চুলওয়ালা ল্যাকটা একদম কাছাকাছি, সঙ্গে সঙ্গে সে ব্যাগের দড়ি কেটে দেয় আর টাকার ব্যাগ নিয়ে ড্রেনের ভেতরে পালিয়ে যায়। ড্রেনের শেষ প্রান্তে পৌঁছে সে দেখে তার প্রেমিক আগেই রশি লাগিয়ে রেখেছে। প্রেমিক জানতে চায় তার বন্ধু কোথায়। সারাহ বলে ড্রেন অনেক অন্ধকার, সে তাকে দেখতে পায়নি। সারা তার প্রেমিককে অনুরোধ করে খুঁজে দেখতে। তার প্রেমিক চলে যেতেই সারা টাকার ব্যাগ নিয়ে বিন্দুমাত্র দেরি না করে উপরে উঠে যায়। এদিকে তার প্রেমিক তার বন্ধুকে না পেয়ে উল্টো লম্বা চুলওয়ালা লোকের আক্রমণের শিকার হয়। সে তার থেকে কোনোমতে রক্ষা পায়, কিন্তু কে জানত পাশে থাকা মানুষটাই সবচেয়ে বিপজ্জনক হতে পারে। সারাহ প্রথমে প্রেমিককে উপরে উঠতে সাহায্য করার অভিনয় করে, কিন্তু যখন প্রেমিক অর্ধেকটা উঠে এসেছে তখন সে পুরো টাকার মালিক হতে চেয়ে সঙ্গেই রশি কেটে দেয়। এই দৃশ্য দেখে লম্বা চুলওয়ালা লোক পর্যন্ত হতবাক হয়ে যায়। সে দেখে সারা পালিয়ে গেছে, তাই তাড়াতাড়ি সে ড্রেন বেয়ে উঠে আসে। আর সারা তখনও মরিয়া হয়ে টাকার ব্যাগ টানতে থাকে, কিন্তু কয়েক মিলিয়নের ব্যাগ এতটাই ভারী যে সে বাধ্য হয়ে ব্যাগটা একটা তেলের ড্রামের ভেতর লুকিয়ে রাখে। সে ভাবে পড়ে আবার ফিরে এসে টাকার ব্যাগ নিয়ে যাবে, কিন্তু যখন সারা পালিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে পৌঁছায় তখনই লম্বা চুলওয়ালা লোকটা তাকে ধরে ফেলে। দ্রুতই সারা তখন এক কোণে আটকে পড়ে। ভয় আর হতাশায় কাঁপতে থাকা সারাকে দেখে লম্বা চুলওয়ালা লোকের মনে হঠাৎ একটু মায়া জাগে। সে সারাকে বলে টাকা ফেরত দিলে সে তাকে যেতে দেবে। টাকার নাম শুনেই সারা মুহূর্তে মুখের ভাব পাল্টে ফেলে। সে বলে টাকা দুইজনে অর্ধেক করে ভাগ করলে তবেই ব্যাগটা দেবে। কিন্তু সারার এই প্রস্তাবে লম্বা চুলওয়ালা লোক হেসে ওঠে। যে টাকা সে জীবন বাজি রেখে এনেছে তা কিভাবে আরেকজনকে ভাগ দেবে। সারা এটা শুনেই আবার মুখের অভিব্যক্তি বদলে ফেলে। এবার সে নিজেকে অসহায় করুণ রূপে তুলে ধরে। ঠিক তখনই দেখা যায় তার প্রেমিক এখনও বেঁচে আছে। সারা আসলে লম্বা চুলওয়ালা লোকের মনোযোগ ঘোরাতে অভিনয় করছিল। এরপর সে প্রেমিকের হাতে থাকা লোহার রডটা কেড়ে নেয় আর লম্বা চুলওয়ালা লোকটার ওপর খুব উগরে দিতে শুরু করে। একসময় লম্বা চুলওয়ালা লোকটা নিস্তেজ হয়ে পড়ে। তখন সারা রডটা ফেলে দিয়ে ক্লান্ত শরীরে মাটিতে বসে পড়ে। কিন্তু যখন তার প্রেমিক ব্যাগটা তুলে নিয়ে একসাথে পালানোর প্রস্তুতি নেয় তখনই সারা চুপি চুপি লম্বা চুলওয়ালা লোকের বন্দুকটা তুলে নেয়। এরপর এক গুলির শব্দ হয় আর সারা একা টাকার ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই দৃশ্যের মাধ্যমেই সিনেমার পরিসমাপ্তি ঘটে।